জিজ্ঞেস করুন। বলছি মানবিক ভাতার ক্ষেত্রে কোনো ছেলে ধরুন মানে সে তো মির্গি রুগী, তার হাত পা এমনি অক্ষম, বা সে তার শিক্ষা বা স্কুলেও যায়নি, সে পড়াশোনা করে, তার মানবিক দিক দিয়েও কোনো উন্নতি নেই, কিন্তু সে ছোটো থেকেই ডাক্তার দেখাচ্ছে, সে তো এমনি অসুস্থ, কিন্তু আপনার তাকে যে মানে স্বাস্থ্য সুপারভাইজার ওনারা কোনো মানে সার্টিফিকেট দিতে পারবেন না যে উনি অসুস্থ মানবিক ভাতা পেতে পারে। সেই জন্য আমি জিজ্ঞাসা করছি আপনাকে। দেখুন, ফিজিক্যালি চ্যালেঞ্জ ভাতা পেতে গেলে সে মানবিক হোক বা কি পঙ্গু হোক আসতে তার 40% ডাক্তারি সার্টিফিকেট থাকতে হবে এবং মেন্টালি সুস্থির হতে হবে। এটাই নিয়ম আছে, সেটা না হলে হবে না। সে তো স্কুল পড়াশোনা কিছুই করে, স্কুলে পড়াশোনা তো দরকার লাগে না, তার এমনি সে বেশি কথাই বলতে পারে না। স্কুলে পড়াশোনা তো দরকার লাগে না, বলছি তাই স্যার, স্কুলে পড়াশোনা সে তো অসুস্থ, স্কুল যেতেই পারে। সার্টিফিকেট থাকতে হবে, সার্টিফিকেট 40% সার্টিফিকেট থাকতে হবে। হ্যাঁ, সেটা কীভাবে পাবো আমি সেই জন্যই তো আপনাকে বলছি। হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটে পাবো আমি, আমার পঞ্চায়েত দুয়ারে সরকারে জমা দিয়েছি তার ডাক্তার সার্টিফিকেট, বা তার কী বলবো আর যা জমা দেওয়া সেগুলো জমা দিয়েছি, কিন্তু ও তো হ্যান্ডিক্যাপ বলে গণ্য হবে না স্যার। হ্যাঁ, বলছি ও তো হ্যান্ডিক্যাপ বলে সার্টিফিকেট পাবে না, ও তো মানবিক দিক বা মানসিক কোনো দিকেই উন্নতি নেই, ও এমনি অসুস্থ, প্রায় তো আপনার অজ্ঞান হয়ে যায়। আপনারা যে বলি যে আপনাদের প্রতিটি ব্লকে বিওমনিজ অফিস আছে, হ্যাঁ, এবং আপনাদের দেখবেন গ্রাম পঞ্চায়েত এলাকায় হাসপাতাল সাব সেন্টার আছে। হ্যাঁ, সাব সেন্টারে সুপারভাইজারের সাথে কথাবার্তা বলেছি, ওনাদের তো কথা বলে হ্যাঁ বলুন, কথা বলে যদি স্যাটিসফাই হয় বিওমনিজ কাছে যাবেন, উনি বলছেন উনি সব সার্টিফিকেটগুলো দেয় তৈরি করবেন।